এদের গুনার সাজা, এরা চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তবে আশার বাণী আছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা এর বিপরীতে এই তিনটা করার পরেও যারা তিনটা কাজ করবে, এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে তওবা করবে, তিন নম্বরে আমলে সালেহ করবে। দেখছেন নি, এদের জন্য আল্লাহ কি রাখছে? রাস্তা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, আর আমলে সালেহ করলো। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা না এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিবে। সুবহানাল্লাহ। কত বড় রহমের কথা, কত বড় করমের কথা, কত বড় পলিসি দিয়ে দিছে। আবার খোদা না কাজটা হয়েই গেছে, এই তিনটার কোনো একটা হয়েই গেছে। হ্যাঁ, এই আয়াতে কারিমা নাজিল হয় ওয়াহশির শানে। ওয়াহশি, হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ওয়াহশির জন্য ওয়াহশির খুনকে হালাল করছেন। হালাল, ওয়াহশিকে যেখানে পাও সেখানে হত্যা করো। ফতে মক্কার সময় কোনোভাবে ওয়াহশি রাসূলের কাছে পৌঁছে গেছে। পৌঁছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকেও মাফ করবে? আমি তো তিনটা কাজ করে ফেলছি, শিরকও করে ফেলছি, কতলও করে। কতল আবার কাকে কতল? হযরত হামজাকে কতল। রাসূল কারোর হত্যার পরে এতটা কাঁদেন নাই, হযরত হামজার হত্যার পরে রাসূল যতটা কাঁদছে। হযরত হামজাকে হত্যা করছে আর জিনা তো করছে। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। ওয়াহশিকে আপনি বলে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করলো, দুই নম্বরে যারা ঈমান আনলো, তিন নম্বরে যারা আমলে সালেহ করলো। এক নম্বরে তওবা করলো, দুই নম্বরে ঈমান আনলো, তিন নম্বরে আমলে সালেহ করলো। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি না এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি গফুর, আমি রহিম। কত বড় গুনার পরে আবার নিজের কইতেছে গফুর আর রহিম। সুবহানাল্লাহ বলেন। গুনাহ কত বড়। পোষা এসে কয় জাহান্নামী, এবার কয় রহমা এসে গেছে। আমারই তো বান্দা, যদি পাক হইতে চায় তো তাদের জন্য তিনটা রাস্তা। এক নম্বর তওবা। তওবা হলো চারটা জিনিসের নাম। এক নম্বরে কলউ মা কান, সমূলে গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। দুই নম্বরে হলো আন-নাদামাতু আলা মা কান, লজ্জিত হয়ে তওবা করা, লজ্জিত হয়ে কান্নাকাটি করা, লজ্জিত হয়ে কি করা? কান্নাকাটি করা। তিন নম্বরে হলো আল আজমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করা। চার নম্বরে হলো যে সাহেবে হক আছে, যার হক নষ্ট করছে তার হকটাকে ফেরত দেওয়া। চার নম্বর কি? এই জন্য গীবত আল্লাহ মাফ করবে না। যার গীবত করছেন তার কাছে মাফ চাওয়া ছাড়া। আমাদের টুমজোর হুজুর দামাত বারাকাতুহু আর সবসময় বলেন গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। এখন যার গীবত করছেন সে মারা গেছে, এখন কি করবে? বলে তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, তার জন্য কি করা? তাহলে এই চারটা যদি পাওয়া যায়, ইল্লা মান তাবা, এই চারটা যদি পাওয়া যায়, ওয়া আমানা, আর যদি ঈমানের হক আদায় করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের যদি হক আদায় করে। আর তিন নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা, আর আমলে সালেহ যদি হক আদায় করে। সুবহানাল্লাহ। আমলে সালেহ এক নাম্বার হলো নামাজ। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার কি? রোজা। তিন নাম্বার কি? যাকাত। চার নাম্বার কি? হজ। এরপরে আরো আছে না নাই? আর যত কিছু আছে। তাহলে তিনটা কাজ যারা করবে, এক নম্বরে যারা তওবা করবে, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি গফুর, আমি রহিম। এরপরে বলে ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহা, আবার বলে যে তওবা করবে এবং আমলে সালেহ করবে। ওয়া মান তাবা, যে তওবা করবে, ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করবে, ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেজন্য আল্লাহর দিকে ফিরে এলো। সুবহানাল্লাহ। সেজন্য কি? আল্লাহর দিকে ফিরে এলো।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আজকে কয়টা গুনার কথা শুনলাম? কি কি? শিরিক, কতল, জিনা। এখান থেকে মাপ পাবে কারা? 3 কাজ যারা করে। কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। তওবা, ঈমান, আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে কোনটা কোনটা আছে? সব না, আমলে সালেহের মধ্যে কোনটা কোনটা আছে? সব। আমলে সালেহের মধ্যে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া এটাও আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ইবাদুর রহমান আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমার যদি কেউ বান্দা হয়ে যায় আমি তাকে কি দিব শুনো। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এদেরকে আমি না জান্নাতে একটা কামরা দিয়ে দিব। জান্নাতে কি দিয়ে দিব? আর কি? ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, জান্নাতে এদেরকে আমি সালাম দিব। জান্নাতে এদেরকে আমি কি দিব? আর কি করব? খালিদিনা ফিহা, আর বলে দিবে জান্নাতে চিরদিন থাকো। হাসুনাত মুস্তাকাররাহু ওয়া মুকামা, এই জান্নাত হলো তাদের কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর রহমানের বান্দা হয়ে থাকবো তো ইনশাআল্লাহ, নাকি শয়তানের বান্দা হয়ে থাকবো? রহমানের বান্দা না শয়তানের বান্দা? বলেন, রহমানের বান্দা না শয়তানের বান্দা? আমরা রহমানের বান্দা হয়ে জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশকে, এদেশে 16 কোটি 18 কোটি মানুষকে যদি আল্লাহ রহমানের বান্দা বানায় দেয় কেমন হবে? সবাই যদি আমরা রহমানের বান্দা হয়ে যাই, এই সিফাতগুলো ওয়ালা হয়ে যাই, তো কেমন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আজকে আমরা যে সূরা পড়েছি সূরাতুল ফুরকান, 19 পারা সূরাতুল ফুরকান, পারলে এইগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। এই ইবাদুর রহমানের উপরে বইও আছে। বই আমাদের ঢাকা ঢালকানগরের হযরত মাওলানা জাফর শাহ হুজুরের একটা বই লেখা আছে ইবাদুর রহমান। এই গুণগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।